গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। শীত শীত করে কত বেলাতে উঠছি, চা খেতে খেতেই বেজে গেল 8টা। তারপরে কাজে লাগলাম। তো ঘর দোয়ার পরিষ্কার করে ঝাঁট দিয়ে এখন মুছে নিতে এলাম। পিঁড়েটা মুছছি আর তো খুব ঠান্ডা করছে। দিয়ে আর কি একটা কথায় মাথায় আসছে, যাদের ফাঁকা জায়গায় বাড়ি, মাঠের ধারে বাড়ি, তাদের কত শীত করবে। ফাঁকা জায়গায় বাড়ি হলে হাওয়াটা যে খুব দেয়, আর আমাদের গ্রামের ভেতরে বাড়ি, হাওয়াটা এত আসে না। কত কুয়াশা দেখো, একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, তাই মনে হচ্ছে। গ্রামের খুব সাধারণ, খুব নিম্নবিত্ত ঘরের বউ, তো সকাল থেকে সারাদিনটা যেভাবে আমার সময়টা কাটে, আমরা যেভাবে আমাদের এই জীবনটাকে যাপন করি, সেইটাই একটু একটু করে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কালকে তো সন্ধেবেলাতে রুটি মাংস করা হয়েছিল, এই বড় গামলাটা করে আটাগুলো মাখা হয়েছে। আবার কত বাসনও হয়ে গেছে দেখো। সন্ধেবেলায় যদি রান্না, কোনো কিছু খাবার আয়োজন করা হয় না, তাহলেই সকালবেলাতে এত বাসন জড়ো হয়ে যায়। তো সব এখন মাজা হয়ে গেছে, এখন ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। সকালবেলায় কাজগুলো যদি তাড়াতাড়ি করে করা না হয় না, এত নোংরা লাগে বাড়িটা, আর ভালো লাগে না গো। আর ঠান্ডা ঠান্ডা করে কত বসে থাকবো। তো পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ি দেখতে কত ভালো লাগে। আর সকালবেলায় কাজগুলো না করলেও না গা ভারী হয়ে থাকে গো। মনে হয় কাজগুলো কখন করে নেবো, কখন একটা একটা করে গুছিয়ে কাজগুলো করে বাড়িটাকে পরিষ্কার করে নেবো, তাই মনে হয়। যতই ঠান্ডা পড়ুক না কেন, মানুষ যে যেটা কর্ম করে সকালবেলা হলে কিন্তু সেই কর্মই বেরিয়ে যাবে। যে যেটা করে কাজ, তো যাই হোক না কেন, আমরা যে কাজ করি সেই কাজে লেগে পড়েছি। অন্যরা যেসব কাজ করে তারা সেই কাজে চলে গেছে। যতই শীত, বর্ষা, গ্রীষ্ম, গরম যাই পড়ুক না কেন, সংসারে কাজ করতে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ভালোবাসি। তো যতই ঠান্ডা পড়ুক না কেন, যতই শরীর খারাপ হোক না কেন, বসে শুয়ে থাকতে পারি না। ঝেড়ে উঠে পড়ি, কাজগুলো সব করে নিই, তারপরে একটু বসবো, তো যা হয় হবে। তো এই গামছাগুলোকে না সকালবেলাতে গরম জলে মাখিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, দিয়ে এখন কেচে নিলাম। তো এখন তো শীতকাল, তেল চিটচিট ভাব বেশি থাকে। গামছা, লুঙ্গি, কাপড় দেখবে বেশি তেল চিটচিট হয়। সর্ষের তেল তো বেশি মাখা হয়, তো গা মোছা হয়, দিয়ে খুব তেল চিটে ধরে। ঠান্ডা জলে মাখিয়ে কাচলে না অত পরিষ্কার হয় না। দুদিন ধরে ভাবছিলাম গরম জল দিয়ে কাচবো, তো সেই জন্য আজকেই দেখো কেচে দিলাম। গামছাগুলো খুব পরিষ্কার হয়ে গেছে একদম। সকালে সব কাজকর্ম সেরে, স্নান সেরে এখন বাজবে 11:30। রান্না বসিয়ে দিয়েছি, জল এদিকে গরম হয়ে গেছে, তো চাল এবার ধুয়ে দিয়ে দেবো। ভাতটা হলো, ভাতটা করলাম, দিয়ে এখন একটা বিট্টু জামা আর প্যান্ট ছিল বাইরে, কেচে রেখে দিয়েছিলাম, তো আর ভরা হচ্ছিল না আর কি। তো আবার তো সে ধুলো ঝুল হবে, তো সেই জন্য এখন আমি এই বসে বসে জামা প্যান্টটা গুছিয়ে নিতে এলাম। আর এই দেখো 12টা বাজে, 12টার সময় আজকে রোদ উঠলো। সকাল থেকে মনে হচ্ছিল আজকে আর রোদ হবে না, এত মেঘের অবস্থা খারাপ ছিল। তো যাই হোক না কেন, এই 12টার সময় রোদ উঠলো। দেখো ফিরেই রোদ চলে এসেছে, আর এত ভালো লাগছে এই রোদটাকে নিতে, মনে হচ্ছে গায়ে মেখে বসে থাকি আর কোনো কাজ করব না। তো সেই জন্য রোদে বসে বসেই আমি জামা প্যান্টটা গুছিয়ে নিচ্ছি, তো ভরে দেবো। স্নান সেরেই আবার টুপি সোয়েটার পরে নিয়েছিলাম, তো এবার টুপিটা এবার খুলে দেবো। সোয়েটারটা পরেই থাকবো, কেননা তবুও শীত করছে, রোদ উঠলো শীত করছে গো। জামাটা গুছানো হয়ে গেল, আর ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে দেখো, তখন থেকে তরকারি রান্না করছে। বাড়িতেই আছে, দিয়ে বলছে আমি করি তরকারি। তো কি তরকারি করছে দেখো, মাংস। কালকে তো সন্ধেবেলায় মাংস এনেছিল, ওই একটু রেখে দেওয়া হয়েছিল আজকে রান্নার জন্য। তো সেই মাংসটাই আর কি আলু দিয়ে ঝোল হবে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গরম গরম ভাত আর গরম গরম মাংস ঝোল, দারুণ লাগবে। জামা প্যান্টটা গুছানো হয়ে গেল, তো এবার আমি ভরে দিয়ে যাই। আর ওইদিকে রান্না করেই যাচ্ছে নতুন রাঁধুনি,
নতুন রাঁধুনি না, মাংস টাংস হলে ও প্রায় প্রায় রান্না করে। লেপগুলো এত ঠান্ডা হয়ে গেছে, এত কালা হয়ে গেছে না, তাই বলে এই পিঁড়েতে একবার রোদে ফেলে দিচ্ছি। কিছুক্ষণ থাকলে যদি গরম হয়ে যায় তাহলে ঢাকা নিতে তখন খুব ভালো লাগবে, তো সেই জন্য এই পিঁড়েতেই এখন একবার করে দিয়ে দিচ্ছি। লেপটা রোদে দেওয়া দেখেছে, গরম লেপের উপরে দেখো রান্না করতে করতে রাঁধুনি আর বিট্টু শুয়ে পড়েছে, মনে হয় যেন ঘুমিয়েও গেছে। কি অবস্থা দেখো, ও মনে হয় টাকা নিয়ে কোথাও যাচ্ছিল, হাতের ফাঁকে টাকা ভরা রয়েছে, তো আমি শ্বশুর করে বার করতে চাইলাম, দেখছি না, জেগে রয়েছে। তো টাকাটা আর বের করা হলো না, ওই জেগেই আছে, চুপ করে শুয়ে আছে আর কি, রোদটা নিচ্ছে, খুব ভালো লাগছে। তো মাংস ঝোলটা চাপিয়ে দিয়ে শুয়ে পড়েছে, তাহলে রান্নাটা শেষ পর্যন্ত করবেটা কে? তো চলো আমি দেখি। মাংস ঝোলটা দারুণ হয়েছিল খেতে কিন্তু, তো তোমরা দেখলে বুঝতেই পারবে, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। প্রায় হয়েই গেছে, আর একটু হলেই নামিয়ে নেবো আর কি। মাংসর ঝোল দেখে বিট্টু তো খুব খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, ও আর আমাদের সঙ্গে খাবে সেই তর সইল না, বললো আমাকে আগে দিয়ে দাও। তো সেই জন্য ওকে আগেই ভাত তরকারি দিয়ে দিলাম, ও খেয়ে নিক, তো একটু পরেই আর কি আমরা খাবো। আমাদেরও ভাত খাওয়া হয়ে গেছে, দিয়ে রোদেতেই বসেছিলাম। সারাদিন দেখো আজকে আর সোয়েটার খুলতে পারলাম না, এত শীত, আর একটু একটু রোদ রয়েছে, তো গায়ে পড়ছে আর এত ভালো লাগছে। তো বিট্টু এই যে ভাত খেয়ে হই হই করে বেড়াইছে, এক্ষুনি খেলতে চলে যাবে খেলার মাঠে। প্রত্যেক দিনই ও খেলতে যায়, তো যতই শীত পড়ুক আর বর্ষাকালে যতই বর্ষা হোক, তো খেলার মাঠে একবার করে খেলতে যাবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।